করি। দেখো এখানে 4টা ছবি আছে, 4টা ছবির মধ্যে কি আছে, এখানে একটা ছবি ধর একটু বড়, একটা ছবি তোমার কি হয় একটা সাইজে বড়, অ্যালাইনমেন্টটা একটু বড়, হাইটটা বড়। দেখো এটার হাইট কিরকম আর এগুলো হাইট কিরকম, ঠিক আছে? কাজে জিনিসটা বাজে দেখা যাইতেছে। এখন তোমরা কি করবা, যে ছবিটা আছে এই ছবির সবগুলো অ্যালাইনমেন্ট তোমরা একসাথে করে দিতে পারবে, এগুলো কাস্টমাইজ থেকে করতে পারবা। এগুলো অবশ্য আমিনুল ভাই মনে হয় দেখাইছে, তারপরে যদি না দেখে থাকে আমি দেখিয়ে দিব তোমাদের, ঠিক আছে? অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিবা, সুন্দর হবে। আচ্ছা গেল, তাহলে আমরা ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট আপলোড দেয়, একটা সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড দেয় এটা আমরা দিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটা বায়ার যদি আমাদের রিকোয়ারমেন্ট দেয় যে আমি এইখানে নতুন আসছি, আমার কোনো এই যে এখানে দেখো ইনিস হয় যে আউট অফ স্টক আছে এগুলো, হ্যাঁ এখানে ক্রস আসতেছে কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নেই, ওখানে অ্যাভেলেবেল 10-15 এরকম দিয়ে দিলে অটোমেটিকলি চলে যাবে, বুঝতে পারছো? ধর স্টক নেই, আউট অফ স্টক, দোকানে শেষ হয়ে গেছে, এটা 10টা বা 20টা দিয়ে দিবা, অটোমেটিকলি শো করবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা ওয়েবসাইট মেক করতে হইব, জুতার ওয়েবসাইট মেক করতে হইব, অথবা আমার ক্লোথিং, ক্লোথিং কি বোঝায়, জামা কাপড় আছে, তারপরে টি মানে শার্ট, অন্য ওয়েবসাইটে মানে অন্য মাল কাপড় চোপড় এগুলো আর কি। আমরা কি করব, আমার একটা ওয়েবসাইট মেক করতে হইব, যে ওয়েবসাইটের মধ্যে আমার কোনো আইডিয়া নেই, আমার কোনো লোগো নাই, আমার কোনো ব্যানার নাই, আমি কি করব আমি বুঝতেছি না, কিন্তু আমার কি কি প্রোডাক্ট বিক্রি করব আমি এই জিনিসটা আমি তোমাকে বলে দিতেছি। যেমন ধরো আমার একটা ক্লোথিং প্রোডাক্ট লাগবে, আমার শার্ট প্যান্ট শুজ, বা হোম ডেকোর প্রোডাক্ট লাগবে, বা বিভিন্ন বাড়ির প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট বা নিস বা ক্যাটাগরি লাগবে, সে বলে দিতেছে যে আমার এই কয়টা ক্যাটাগরি লাগবে, তুমি আমাকে এই প্রোডাক্ট গুলো তুমি কি করবে, রিসার্চ করে দিবে। এখন রিসার্চ কই থেকে করতে হয়, এটা তো কোনো আইবে আমরা বুঝবো যে এই প্রোডাক্ট মার্কেটে চলতেছে কিভাবে, এই প্রোডাক্টটা বেশি বিক্রি হইতেছে কিভাবে, এই প্রোডাক্ট থেকে বেশি প্রফিটেবল আইতেছে, ঠিক আছে? এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাক্ট গুলো রিসার্চ করতে হবে। আর আমরা প্রোডাক্ট গুলো রিসার্চ কোথা থেকে করব, আমরা প্রোডাক্ট গুলো রিসার্চ করব আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেস, অ্যামাজন, আলিবাবা, এইগুলা তোমার কি করে, এগুলো হলো সাপ্লায়ার হিসেবে কাজ করে। এরা কি করে, তাদের যে প্রোডাক্ট গুলো আছে বা তাদের যে স্টোর করে আছে, যেমন আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস এর মধ্যে বিভিন্ন ভেন্ডর হিসেবে অনেকে এখানে প্রোডাক্ট আপলোড দেয়। এখন আমি যদি তোমার স্টেট দেখাই, একটা ওয়েবসাইট, বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখবা, ছোট আছে এটার অবস্থা বেহাল। আচ্ছা দেখো, এই যে একটা ওয়েবসাইট, এটা তোমাদের সবারই পরিচিত, তোমরা হয়তো বা মাঝে মাঝে এখান থেকে অর্ডার দাও। দারাজ, দারাজের মধ্যে দেখো একটা অফার চলতেছে, দারাজ 11/11 অফার, হ্যাঁ 11 তারিখ যেদিন আসবে, মানে 11/11 যেদিন আসবে, 11/11 একটা অফার, এরা কি করছে, ডিসকাউন্ট। আচ্ছা এখানে দেখো কিছু বিভাগ আছে, বিভাগ মিন্স ক্যাটাগরি বা কালেকশন। এখানে দেখো ফলমূল ও সবজি,
তারপর আছে রান্নাঘরের জিনিসপত্র আছে এবং মহিলাদের ফ্যাশন আছে। এখানে আবার ছাগল দিয়ে দিয়েছে, ছাগলের উপরে আবার কি দিয়ে দিছে, ব্যাক কভার দিয়ে দিয়েছে, এটা ভুল করে রাখছে হয়তো বা, না কি করছে, ঘড়ি। তারপরে আহ জল দিছে, পাওয়ার ব্রেক সিস্টেম, তারপরে আছে বাথরুম লাইটিং আছে, মটরশুটি আছে, এই অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে। এখন ভালো করে বুঝো, এখন তোমার আচ্ছা, এই যে, কারো জায়গা থেকে একটু নয়েজ আসতেছে, একটু মিউট করো। আচ্ছা, দেখো এখন কি করে, এই যে দারাজ ওয়েবসাইট আছে, এখানে লাখ লাখ প্রোডাক্ট আছে। এখন তোমরা বলতে পারো যে আমি দারাজ থেকে প্রোডাক্ট কিনছি বা দারাজ থেকে ডেলিভারি ম্যান এসে প্রোডাক্ট গুলো দিয়ে যায়। আসলে মূলত তোমরা যদি এই যে একটা ইয়ারবাড কিনো, ধরো এই একটা ইয়ারবাড, এটা এখানে আমি যাই, ধরো আমার এই ইয়ারবাডটা পছন্দ হয়েছে 280 বা 300 টাকায়, আমার ইয়ারবাডটা পছন্দ হয়েছে, আমি এটা কিনবো। কই থেকে কিনবো? আমি এটা দারাজ থেকে কিনবো, তাই তো? আচ্ছা দেখো, এটা আমরা কই থেকে কিনবো? আমরা এটা দারাজ থেকে কিনবো, যে দারাজে থেকে একটা ইয়ারবাড কিনতেছি 288 টাকা, এবং রেটিং মোটামুটি বেটার, এবং কিছু এখানে কিছু ডিটেলস দিয়ে আছে, কত ঘন্টা চার্জ থাকে, কি থাকে, এবং কোন ব্র্যান্ডের, কি কি সাপোর্ট করব, তারপরে এরিয়া কতটুকু এরিয়ায় ব্লুটুথটা কানেক্ট হবে এখানে তোমার বিস্তারিত কি দিয়ে আছে এই প্রোডাক্টের, এবং আরো কিছু ছবি আছে এখানে, এই একটা ছবি আছে, এখন তুমি যে এই প্রোডাক্টটা কিনো, এখান থেকে যে বাই নাও বা এড টু কার্ট যদি কিনো, কেনার পরে তুমি কি করবা, বা ফ্রেন্ড সার্কেলে বলবো যে আমি এই প্রোডাক্টটা দারাজ থেকে কিনছি, ঠিক আছে? কিন্তু এই যে প্রোডাক্টটা কিন্তু দারাজের প্রোডাক্ট না, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে না যে এই প্রোডাক্টটা তাহলে ভাই এটা কোন জায়গার, কোন কোম্পানির, বা কে বিক্রি করতেছে, ঠিক আছে? দেখো এখানে নিচে একটা অপশন দেখো, সোল্ড বাই ট্রেন্ডি অ্যাক্সেসরিজ। আমরা যদি এই স্টোরের মধ্যে যাই, দেখবা এই দারাজ থেকে আমাদের মেইন যে স্টোর, যারা এখানে ভেন্ডর হিসেবে কাজ করতেছে, ভেন্ডর কি, ভেন্ডর হলো একটা ওয়েবসাইট, ধরো দারাজ ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট দারাজ, এই দারাজের মধ্যে আরো 100 বা 500, আরো 1000 বা 10,000 ভেন্ডর মানে দোকান যুক্ত হয়ে দারাজের সাথে মিলিত হয়ে, চুক্তিবদ্ধ হয়ে তারা কি করতেছে, তাদের পণ্য দারাজের মধ্যে বিক্রি করতেছে। কাস্টমার কি করতেছে, এই দারাজ থেকে পণ্যটা বিক্রি করতেছে, কিনতেছে, এবং প্রোডাক্ট গুলা কি করতেছে, দারাজ ডেলিভারি দিতেছে। এবং দারাজের প্রোডাক্টটা কই থেকে আনতেছে, দারাজ প্রোডাক্টটা আনতেছে যে হলো এখানকার ভেন্ডর, মানে মেন যে ওনার, মেন যে মালিক, তার কাছ থেকে ও প্রোডাক্টটা নিতেছে, নেওয়ার পরে কাস্টমারে দিয়ে দিচ্ছে। ধরো ধরো এটা হলো দারাজ, ঠিক আছে? এটা হলো কাস্টমার, এটা হলো ভেন্ডর। এখন কি করতেছে, এই দারাজে কি করতেছে, ওরা মনে করো প্রোডাক্ট বিক্রি করতেছে, কার প্রোডাক্ট বিক্রি করতেছে, এই যে যে ভেন্ডরটা আছে, ভেন্ডরের প্রোডাক্ট দারাজে বিক্রি করতেছে। এখানে ধরো 500 ভেন্ডর আছে, 500 ভেন্ডরের প্রোডাক্ট এই দারাজে বিক্রি করতেছে, ঠিক আছে? এবং এই যে আমরা যে কাস্টমার কি করতেছি, আমরা ডিরেক্ট ওর কাছ থেকে কিনতেছি না, যে ভেন্ডর যে বিক্রি করতেছে মেন, ওর কাছ থেকে কিনতেছি না, আমরা প্রোডাক্ট গুলা কিনতেছি কই থেকে, এই দারাজ থেকে, ঠিক আছে? আমরা প্রোডাক্ট গুলা এই দারাজ থেকে কিনতেছি। এখন দারাজে যে প্রোডাক্ট গুলো আমাদের দিতেছে, এইখানে ওদের যে ভেন্ডর আছে, একটা প্রোডাক্টের মূল্য যদি 500 টাকা থাকে, ধরো আমরা যদি আউট অফ ঢাকা যদি কোনো কিছু অর্ডার করি, তাহলে আমাদের 80 টাকা বা 90 টাকা এরকম একটা সার্ভিস চার্জ আছে। ওই সার্ভিস চার্জ থেকে এবং প্রোডাক্ট থেকে যে একটা পার্সেন্টেজ দারাজ কি করে, এই যে ভেন্ডর আছে ওর কাছ থেকে নিয়ে নেয়, ঠিক আছে? নেওয়ার পরে দারাজে কি করে, ওরা প্যাকেটিং করে দারাজের অফিসে পাঠায়, ওই প্রোডাক্ট গুলো দারাজের গাড়ি বা কুরিয়ার এসে কি করে কাস্টমারের কাছে ডেলিভারি দেয়, বুঝছো? হ্যাঁ। এ ঠিক ভাই, আছে, বলো। হ্যালো, আপনার ওই বলো, যে বলো। পিসিতে বুঝছেন, ওই যে ডাব্লিউ টিপ দিলে আয়, ই টিপ দিলে ডাব্লিউ আয়, এটা কি হয়েছে? এই যে এখানে যাবা, ইংলিশ, এখানে যাওয়ার পরে এটা হয়তো বা বাংলা হয়ে গেছে, এটা ইংলিশে দিবা। কোনে গেলেন? এই যে যেখানে ইংলিশ, ইএনজি,
এখানে দেয়া দেখবা এটা ইংলিশ আছে নাকি বাংলা আছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা, এখানে ইংলিশ করবা এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমার কিন্তু এই অপশন নেই গিয়ে দেখতেছি। আচ্ছা আমি ক্লাস শেষে ফিক্স করে দিতেছি, এটা সমস্যা নেই। এটা দেখো আপাতত। ওকে, দেখো আমি যদি ভেন্ডরের ভিতরে যাই, ভেন্ডরের নাম হলো ট্রেন্ডি অ্যাক্সেসরিজ। তারা তাদের ফলোয়ার কত 146টা ফলোয়ার আছে এবং 93% সেলার রেটিং আছে, মানে সেলার রেটিং গুলো আছে। দেখো এখানে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে, এটা হলো আর স্টোর মানে একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে এই কি করতেছে, দারাজের মধ্যে এই প্রোডাক্ট গুলা মার্কেটিং করতেছে, অ্যাড করতেছে, ঠিক আছে। ওখান থেকে কি হইতেছে, দারাজ থেকে আমরা দারাজ ভিউ করতেছি, ভিউ করার পরে আমরা ডিরেক্ট দারাজের মধ্যে অর্ডার করতেছি। কিন্তু এই প্রোডাক্টের সাপ্লায়ার গুলা কি, এই যে বিভিন্ন ভেন্ডর আছে, ওরা কি করে এই প্রোডাক্ট গুলা দারাজের মধ্যে প্রোডাক্ট গুলো শো করে, অ্যাড করার পরে এই প্রোডাক্ট গুলা কাস্টমার যারা আছে বা আমরা এইখান থেকে প্রোডাক্ট গুলা কিনি। কিন্তু আমরা এখান থেকে কেউ যদি আস্ক করে যেটা কই থেকে কিনছো, আমরা দারাজ থেকে কিনছি, কিন্তু মূলত আমরা দারাজ থেকে কিনছি কিন্তু অন্য আরেকটা স্টোর থেকে কিনছি। যেমন এই একটা স্টোর, হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেড, এই একটা ভেন্ডর, ঠিক আছে। তাহলে দারাজের মধ্যে মনে করো হাজার হাজার সেলার, এরা ভেন্ডর হিসেবে কাজ করে, আর আমরা কাস্টমার দারাজ থেকে ডিরেক্ট পণ্য কিনি, এবং যার কাছ থেকে কিনি দারাজের কাছ থেকে এই কি করে, তখন এগুলা নোটেড হওয়ার পরে তাদের কাছে একটা মেইল বা একটা ইনভাইট পাঠায় যে এই প্রোডাক্টটা অর্ডার হয়েছে, তুমি তাড়াতাড়ি দারাজের অফিসে পাঠিয়ে দাও বা তুমি রেডি করো, দারাজের গাড়ি যাবে, এগুলো দিয়ে দিও। তখন কি করে, দারাজের গাড়ি এসে বা যারা ওই যে বিভিন্ন পেপার প্লাই আছে, বিভিন্ন আছে, ওরা আসে, আসার পরে কি হয়, এই প্রোডাক্ট গুলো কি আমাদের কাছে দিয়ে দেয়, ঠিক আছে। আমরা জানি দারাজ থেকে আমরা প্রোডাক্ট কিনছি, কিন্তু না, প্রোডাক্ট গুলা অন্য একটা ভেন্ডরের। এই একটা ভেন্ডর দেখো 1,19,16, তার মানে অনেক ফলোয়ার, তার মানে অবশ্যই এটা ভালো একটা ভেন্ডর বা একটা দোকান, ঠিক আছে। বুঝছো? ধরো জি, তুমি একটা, হ্যাঁ ধরো তুমি একটা ওয়েবসাইট মেক করছো, ঠিক আছে। তুমি একটা ওয়েবসাইট মেক করছো, তুমি দারাজের যে কন্টাক্ট নাম্বার অফিসিয়াল, তুমি কি করলা, এই তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি মুদি সামগ্রী বিক্রি করো, চাল ডাল ইত্যাদি ইত্যাদি, এগুলো তুমি প্যাকেটিং যেগুলো সিস্টেম আছে এগুলো তুমি বিক্রি করো। এখন দারাজের সাথে তুমি কন্টাক্ট করছো যে ভাই আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করবো, আমি তোমার সাথে ডিল করতে চাই, ঠিক আছে। ওকে, তো তুমি ডিল করো, তোমার 100% সেলের মধ্যে আমাকে 20% দিয়ে দিতে হবে, তুমি এখান থেকে সেল করো, সমস্যা নেই। ওকে, তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। গেল, তাহলে আমরা প্রোডাক্ট রিসার্চের মধ্যে চলে যাই। আচ্ছা, প্রোডাক্ট রিসার্চের বিষয়টা হলো, ধরো আমাদের একটা স্টোর আছে, শপিফাই স্টোর। শপিফাই এর মধ্যে আমরা কি করি, আচ্ছা দেখো এই যে একটা স্টোর আছে, আমরা শপিফাই স্টোরের মধ্যে কি করি, আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি। আমরা ধরো এই যে বায়ার বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে, এরকম একটা ডিজাইন লাগবে, তুমি এখান থেকে কি করে দিবা, এবং আমার যে প্রোডাক্ট গুলো আছে তুমি ম্যানুয়ালি এখানে আপলোড করে দিবা, এবং যে কালেকশন অনুযায়ী তুমি প্রোডাক্ট গুলো এখানে ধরে দিবা। এখন যদি কোনো বায়ারে বলে যে আমার একটা স্টোর লাগবে এবং আমার কিছু ক্যাটাগরি চয়েস আছে, কি কি ক্যাটাগরি, টি শার্ট আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, প্যান্ট আছে, তারপরে বাচ্চাদের কিট প্রোডাক্ট আছে, তারপরে পিট প্রোডাক্ট আছে, ওই যে পশু পাখির বা কুকুর বিড়ালের পিট প্রোডাক্ট আছে। আমি কি করি, এই প্রোডাক্ট গুলা বিক্রি করবো, এই ক্যাটাগরি আছে। তাহলে তুমি আমাকে প্রোডাক্ট গুলা আলি এক্সপ্রেস থেকে রিসার্চ করে দাও। আসলে মূলত প্রোডাক্ট গুলা অনেক জায়গা থেকে রিসার্চ করা হয়, একটা হলো আলি এক্সপ্রেস, তারপরে আরেকটা আছে অ্যামাজন, তারপরে আছে আলিবাবা, এগুলা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। অ্যামাজন, আলি এক্সপ্রেস, তারপরে আলিবাবা, এগুলা ওয়ার্ল্ড ওয়াইড তারা বিজনেস করে। আমরা মূলত আলি এক্সপ্রেস যেটা আছে, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো আমরা রিসার্চ করব, এবং অ্যামাজন, আলিবাবা এগুলা থেকে রিসার্চ করা যায়, ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা, তবে পসিবল করা যায়। এটা আমরা পরবর্তীতে দেখবো বা করবো, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে একটু দেখবা, ঘাটাঘাটি করবা। আমরা যেটা একটু মূলত একটু ইজি না, অনেকটা একটু টাফ,
মানে সহজেই একটা প্রোডাক্ট আমরা কিভাবে রিসার্চ করতে পারি, বের করতে পারি। একটা প্রোডাক্ট আমরা কিভাবে রিসার্চ করতে পারি, রিসার্চ করে ইম্পোর্ট করতে পারি, এটাই আজকে তোমাদের আজকের ক্লাসে দেখাবো। যদি কোনো বায়ার বলে যে আমার কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনুযায়ী তুমি প্রোডাক্টগুলো রিসার্চ করবা, ঠিক আছে, ওকে, সে যদি দিয়ে দেয়, এই যে আমার নেটওয়ার্কে ঝামেলা করে, আরে জানতো না প্রতিদিন ঝামেলা কিনবে, খালি ঘুরে ঘুরে। বা করলে কি দেখো, আমরা আলিবাবা এবং অ্যামাজন আপাতত দুইটা বাদ দিয়ে দিতেছি। আমরা প্রোডাক্ট রিসার্চ করব কোথা থেকে? প্রোডাক্ট রিসার্চ করব আলি এক্সপ্রেস থেকে। এবং আমাদের একটা ক্লায়েন্ট সে কি করলো, আমাদের একটা ক্যাটাগরি বা নিচ দিয়ে দিল যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো তুমি রিসার্চ করবা। রিসার্চ করার পরে আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করবা, ম্যানুয়ালি না, ইম্পোর্ট। প্রোডাক্ট দুইভাবে আপলোড করা যায়, একটা হলো ডিরেক্ট ম্যানুয়াল ইম্পোর্ট আপলোড, আর একটা হলো ইম্পোর্ট। ইম্পোর্ট কি? একটা অ্যাপস এর মাধ্যমে আমরা ইম্পোর্ট করব, একটা ক্লিক করব, অটোমেটিকলি স্টোরের মধ্যে চলে গেছে। আমাদের ম্যানুয়াল টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, এসকিউ, তারপরে কালেকশন ট্যাগ, এগুলো আমাদের দেয়া লাগবে না। আমরা কি করব, ডিরেক্ট একটা অ্যাপস ইউজ করব, এটা ক্লিক করব, ওয়ান ক্লিকে চলে যাবে। আপনার কি নেট স্লো না? মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু।
আচ্ছা দেখো, তাহলে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে। আমার আগে বাইরের যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্টটা নিয়ে নিই। আমরা একটা গুগল শিটে যাব, যেটা আমরা এর আগে কাজ করছি, এখানে যাই। আচ্ছা, আমরা একটা গুগল শিটে যাই, শিটে যাওয়ার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা শিট নেই। দেখো, প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের যে গুগল শিট আছে, গুগল শিটটা কাজে দিবে। হ্যাঁ, যেটা তোমাদের বিগত ক্লাসে দেখানো হয়েছে। দেখো, এখানে একটা শিট নিব, একটা শিটের নাম দেই ট্রেন্ডিং প্রোডাক্ট রিসার্চ। ট্রেন্ডিং PRODUCTRESEARCH প্রোডাক্ট রিসার্চ 2025, মানে 2025 সালে আমরা কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট রিসার্চ করব। ঠিক আছে, এখন দেখো বায়ারের রিকোয়ারমেন্ট কি। বায়ারের রিকোয়ারমেন্ট হইলো যে আমার need 20 products। চলো। আচ্ছা, need 20 products, মানে আমার 20টা প্রোডাক্ট প্রয়োজন, বা আমরা দিতে পারি 25টা প্রোডাক্ট প্রয়োজন। 25টা প্রোডাক্ট লাগবে বায়ারের, এবং নিস কি বা কালেকশন বা ক্যাটাগরি, নিস অথবা ক্যাটাগরি, CTGOR, নিস অথবা ক্যাটাগরি। কি ক্যাটাগরি লাগবে? আমাদের একটা ক্যাটাগরি লাগবে পিট প্রোডাক্ট। পিট লাগবে মানে ওই যে বিড়ালের বা কুকুরের প্রোডাক্ট বা ক্যাটের প্রোডাক্ট, এই পিট প্রোডাক্ট। তারপর লাগবে আমাদের টি শার্ট, তারপরে জ্যাকেট, তারপর লাগবে প্যান্ট, 1 2 3 4 প্যান্ট, আরেকটা দিতে পারি শার্ট। টি শার্ট দিতে না, শার্ট। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো পেট, টি শার্ট, জ্যাকেট, প্যান্ট, এই 5টা ক্যাটাগরির মধ্যে আমাদের প্রোডাক্ট লাগবে কতগুলো? টোটাল 25টা। মানে এক এক ক্যাটাগরির মধ্যে থেকে আমরা করে 5টা করে প্রোডাক্ট নিব। 5 5 25টা প্রোডাক্ট নিব। এবং বাইরে আরেকটা রিকোয়ারমেন্ট হলো প্রাইস রেঞ্জ। আচ্ছা, প্রাইস রেঞ্জটা কত? আমার $20 বা $10 থেকে $50 ভিতরে থাকবে যে প্রোডাক্টগুলো আছে। $20 থেকে $50 মধ্যে প্রোডাক্টগুলো থাকবে, এবং প্রোডাক্টের রেটিং থাকবে 4.8 থেকে 5 স্টার। ঠিক আছে, রেটিং থাকবে 4.8 রেটিং থেকে 5 স্টার রেটিং পর্যন্ত। এবং কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এবং কান্ট্রি দেই কান্ট্রি ওয়ার্ল্ড কি আমাদের যত কান্ট্রি আছে যে কোনো কান্ট্রির মধ্যে হতে পারে। অথবা ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা কান্ট্রি আছে যে ক্যাটাগরি হলো ইউনাইটেড STA, আচ্ছা ইউনাইটেড স্টেটে আমার প্রোডাক্টগুলো লাগবে। আমাদের সৌদি আরব, দুবাই বা কানাডা, তারপরে আছে নেদারল্যান্ড, এগুলা লাগবে না। আমাদের ইউনাইটেড স্টেটের যে প্রোডাক্টগুলো আছে, এই কান্ট্রির মধ্যে যে প্রোডাক্টগুলো বেস্ট সেল হইতেছে এবং ভালো প্রফিটেবল আছে, এই প্রোডাক্টগুলো আমাদের কি করতে হবে? রিসার্চ করতে হবে। ধরো বায়ারের এটা একটা রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ধরো আবার কিছু বায়ার আসবে যে আমার কোনো কিছু জানি না, আমাকে প্রোডাক্ট রিসার্চ করে দাও। কোন রিসার্চ? কোনটা প্রোডাক্ট চলে?
গুগলের মধ্যে কোনটা ট্রেন্ডিং আছে, কোনটা চলে আমি জানি না, আমাকে বের করো। ঠিক আছে, ধরো এটা বায়ার আসছে, সে আমাকে কি বলছে আমার 25টা প্রোডাক্ট লাগবে এবং ক্যাটাগরি হবে পিট, টি শার্ট, জ্যাকেট, প্যান্ট, শার্ট এবং প্রাইস রেঞ্জ হবে $10 থেকে $50 মধ্যে, রেটিং হবে 4.8 to 5 আর কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট চলে যাব আলি এক্সপ্রেসে। এখান থেকে আলি এক্সপ্রেস, আমরা এখান থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করব আলি এক্সপ্রেস থেকে। ঠিক আছে, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করব। আচ্ছা ওকে ওকে, দেখো আমরা aliexpress.com এ গেলাম, এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো রিসার্চ করব। AliExpress কি? AliExpress হলো একটা ওয়েবসাইট, এরা কি করে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। যেমন আমি বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখালাম একটু আগে, দারাজের যে ওয়েবসাইটটা দেখালাম, দারাজ এরা কি করে বিভিন্ন ভেন্ডর হিসেবে কি করে দারাজের মধ্যে ওরা অ্যাড হয়ে কাজ করে। লাইক এক্সপ্রেসের মধ্যে এই যে প্রোডাক্টগুলো আছে এরা কি করে ভেন্ডর হিসেবে কাজ করে। জাপানিজ ওয়েবসাইট না ভাই? হ্যাঁ বলো। এটা জাপানিজ ওয়েবসাইট না? বুঝি নাই। বলতেছে এটা তো জাপানিজ ওয়েবসাইট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাইরের কান্ট্রি ওয়েবসাইট। আচ্ছা দেখো, এখন এই যে আলি এক্সপ্রেস যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, এগুলা কিন্তু আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট না। এগুলা কি করতেছে, এই যে দারাজের মতো ভেন্ডর হিসেবে, এই যে আমি তোমাদের একটু আগে ভেন্ডর দেখালাম, যে জিপটো কাস্টমার ব্র্যান্ড, এই একটা ভেন্ডর আছে। আমি যে ভেন্ডরের মধ্যে ক্লিক করি, দেখো এই ভেন্ডরের ভিতরে ঢুকে গেছে। এই যে ভেন্ডরটা আছে, এই ভেন্ডরের যে প্রোডাক্টগুলো আছে, দেখো কতগুলো কাস্টমার আছে, কত রেটিং আছে। এই ভেন্ডর কি করছে, আলি এক্সপ্রেস এর সাথে ডিল করে এরা কি করতেছে, প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। ওই প্রোডাক্টগুলো কি করতেছে, দারাজে কি করতেছে, কাস্টমারের কাছে ডেলিভারি দিতেছে। লাইক আলি এক্সপ্রেস সেম টু সেম। এখানে আলি এক্সপ্রেস তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। আমরা ধর একটা কাস্টমার, এই প্রোডাক্টটা আমরা কিনবো, কেনার পরে এখানে যাব, যাওয়ার পরে আমরা এই প্রোডাক্টটা অর্ডার করব। অর্ডার করার পরে এই প্রোডাক্টের ইনফরমেশন আলি এক্সপ্রেস এর কাছে যাবে। আলি এক্সপ্রেস কি করবে, আলি এক্সপ্রেস ওখান থেকে ওর যে ইনফরমেশনটা, কাস্টমারের ইনফরমেশনটা, এটা কি করবে তোমার এর কাছে পাঠাবে, যে ভেন্ডর এখানে যে প্রোডাক্টটা বিক্রি করতেছে তার কাছে পাঠাবে। সে যদি টাকা পয়সা পেয়ে যে কনফার্ম হয়, তাহলে ওই প্রোডাক্টটা কি করবে, এখান থেকে আলি এক্সপ্রেস এর মধ্যে শিফট করে দিবে। ঠিক আছে, এবং আলি এক্সপ্রেস কি করবে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি থাকে, ধরো বাংলাদেশ থেকে আমি একটা পণ্য অর্ডার করছি, আমাদের হয়তো বা 20-25 দিন টাইম লাগবে। আলি এক্সপ্রেস থেকে কিন্তু বাংলাদেশ থেকে পণ্য কিনে যায়, কিন্তু টাইম লাগে অনেক এবং ব্যয়বহুল অনেক। তাহলে কি করবে, এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস শিপমেন্ট করবে আমাদের এখানে। শিপমেন্ট করার পরে যে কাস্টমারটা হাতে পাবে, যেহেতু কনফার্ম হয়ে গেছে, ওইখান থেকে একটা পার্সেন্টেজ কি করবে, আলি এক্সপ্রেস নেবে। বাকি টাকা যে ভেন্ডর, এই যে ভেন্ডর আছে, সে কি করবে, এই পুরো টাকাটা এখান থেকে পাবে। ক্লিয়ার? জি, ঠিক আছে, এখান থেকে গিয়ে আমরা অর্ডার করতে পারবো। তোমরা যদি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারবো, সমস্যা নাই, যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো। এগুলো ডলারে, তোমার ব্যাংক কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগবে। পেমেন্ট আগে করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট ছাড়া তো দিবে না তোমাকে। বাংলাদেশে যেমন মনে করো একটা পেজ থাকে, যেখানে ক্যাশ অন ডেলিভারি একটা অপশন থাকে, দাঁড়াতে মানে টাকা দিব তারপরে প্রোডাক্ট নেব, এরকম সিস্টেম এখানে নাই। এখানে ডাইরেক্ট পেইড। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের আলি এক্সপ্রেস কি করে, এরা কি করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। আর আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার কি লাগবে, এই ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো আসবে, এই ক্যাটাগরি, এই নিচ, এই রেটিং, তাহলে তুমি কি করবে, এগুলো তুমি গুগলে যাবা। গুগলে যাওয়ার পরে ওখান থেকে গুগল থেকে সার্চ করতে পারো, অথবা তুমি আলি এক্সপ্রেসে যাবা। আলি এক্সপ্রেসে ডিরেক্ট যাই আলি এক্সপ্রেস থেকে তুমি প্রোডাক্টগুলো ফাইন্ড করবা। যেমন এখানে আমাদের নিচ দিয়ে দিচ্ছে ধরো প্যান্ট, প্যান্ট দিছে, আমরা এখানে একটু সাজাই প্যান্ট, PENT, পেট না পেট, পেট, এই দিকে, হ্যাঁ এই মিনিট, আরে করতেছি। দেখো পিট, পেট প্রোডাক্ট, তারপরে আছে টি শার্ট, তারপরে যাই আমাদের এখানে কি আছে, জ্যাকেট, বানাম ভুল হলে কিছু করার নাই, যেমন আছে মেরে দিলাম। জ্যাকেট, তারপরে আছে প্যান্ট আছে, তারপরে এখানে আরেকটা হলো শার্ট।
প্যান্ট শার্ট। দেখো দেখো টি শার্ট, পেট প্রোডাক্ট, তারপরে আছে টি শার্ট আছে, জ্যাকেট আছে, প্যান্ট আছে, শার্ট আছে। আমরা একটু এটা মার্কিং করি, এখানে যাই, যাওয়ার পরে আমরা একটা গ্রিন একটা মার্কিং দিয়ে দিই, হাইলাইট করে দিই, এটা দিই। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রোডাক্ট রিসার্চ করব। কোথায় থেকে করব, আলি এক্সপ্রেস থেকে। আচ্ছা দেখো, এখন যে পিট প্রোডাক্ট, আমি যদি এখানে যাই আলি এক্সপ্রেসে, যাওয়ার পরে যদি ডিরেক্ট লিখে দিই পিট প্রোডাক্ট, পিট প্রোডাক্ট, এটা কিছু ক্যাটাগরি সাজেস্ট করেছে, পিট প্রোডাক্ট ড্রপ শিপিং স্টোর, পিট প্রোডাক্ট স্টোর, পিট প্রোডাক্ট উইথ টেক, পিট প্রোডাক্ট 2025 আছে। আমি সার্চ দিই, আমরা দেখি। আচ্ছা দেখো, এইগুলো যেগুলো আসছে এগুলো সব পিট প্রোডাক্ট। ঠিক আছে, আমি যে সার্চটা দিলাম, এখানে দেখো আমাদের কি বলে ফিল্টার অপশন আছে, আমাদের এখানে কান্ট্রি ওয়াইজ আছে, এবং এই যে দেখো কিছু ম্যাটেরিয়াল আছে, তারপরে এখানে প্যাটার্ন আছে, কোন প্যাটার্নের ফ্লাওয়ার প্রিন্ট লাগে, অ্যানিমেল এগুলো আছে, কালার আছে, কোন কালার লাগবে, তারপরে সিজন লাগবে, স্প্রিং উইন্টার অটম লাগবে নাকি, তারপরে কিছু ব্র্যান্ড আছে এখানে, তারপরে শিপিং ফ্রম আছে, কোথায় কোথায় শিপিং করবে, দেখো ইউনাইটেড কিংডম, স্পেন, এগুলো শিপিং করা যায়। ঠিক আছে, এবং এখানে কিছু প্রাইস রেঞ্জ, আমরা দিয়েছিলাম প্রাইস রেঞ্জ কত, 10 থেকে 30 বা 50, $10 থেকে আমরা কি করছিলাম $50 পর্যন্ত। আমরা যদি ওকে দিই, দেখো এখানে ফিল্টার হয়ে প্রোডাক্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো কিছু প্রোডাক্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, 10 থেকে $50 মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এখান থেকে শো করতেছে। দেখো আচ্ছা, এখন আমি যদি একটা প্রোডাক্ট দেখি, একটা প্রোডাক্ট, এটা ধরো একটা পিট প্রোডাক্ট, এইটা বিক্রি হয়েছে কত, 30টা প্রোডাক্ট, রেটিং হলো 5 স্টার রেটিং। ঠিক আছে, রেটিং ঠিক আছে 5 স্টার, এবং প্রাইস যেটা আছে প্রাইসও ঠিক আছে, কিন্তু 30টা শো হয়েছে, মানে 30টা বিক্রি হয়েছে। তাহলে 30টা যদি একটা প্রোডাক্ট বিক্রি হয় আলি এক্সপ্রেস থেকে, মোটামুটি এটা কি বলে প্রোডাক্টের এর মধ্যে পড়ে না, ঝামেলা আছে, চলে না, প্রোডাক্ট বাদে। তারপরে আমরা যদি যাই, এখানে দেখো এখানে একটা অপশন আছে $20, এখানে 111টা সেল হয়েছে, 4.5। আচ্ছা, আমাদের বিক্রি ভালো হয়েছে 111টা, প্রাইসও ঠিক আছে, কিন্তু রেটিং কি 4.5 আছে। আমাদের রেটিং ছিল কি 4.8 থেকে শুরু, বা চলবে না, বুঝতে আছো? জি। আচ্ছা, তারপরে এই প্রোডাক্ট একটা বিক্রি হয়েছে, 2টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এই 18টা, এই সেই 2টা 3টা 4টা 5টা, এই যে রেটিং আছে, এই রেটিং আমাদের কাজ হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইজিলি গুগলে যাব, গুগলে যাওয়ার পরে লিখবো আমরা টপ 10 অথবা টপ 5 পিট প্রোডাক্টস ক্যাটাগরি, ওকে। আমরা কি করলাম, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে দেখবো আমাদের গুগলে কি করছে, সাজেস্ট করতেছে এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলা কি, এগুলো অনেক টপ চলতেছে, ওয়ার্ল্ড ওয়াইড এগুলো টপ চলতেছে। তাহলে আমাদের এই যে যেটা সাজেস্ট করছে, এটা আমরা কপি করি, কপি করার পরে আমরা আলি এক্সপ্রেসে যাই, আলি এক্সপ্রেসে যাওয়ার পরে দেখি এই প্রোডাক্টের ডিমান্ড কিরকম আসছে, সার্চ দিই। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে দেখো 157টা সেল হয়েছে, এই 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 চলবো না, বাদ, রেটিং নেই, নেক্সট অন্যটায় যাই, এখান থেকে ডগ বেডস, আচ্ছা কুত্তার বিছনা, কুত্তার বিছনায় যাই, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে প্রোডাক্ট গুলো দেখো, আমরা কিন্তু ক্যাটাগরি, আমরা কিন্তু আলি এক্সপ্রেস থেকে পাই নাই, আমরা কিন্তু এখান থেকে ম্যানুয়ালি ক্যাটাগরি খুঁজতে পারি। দেখো এখানে যাবো, দেখো এখানে আমি গেলাম, যাওয়ার পরে দেখো এই যে মেনু আছে, মেনুর এখানে গেলাম, যাওয়ার পরে দেখো এই যেখানে আমার হোমমেড, তারপরে লাইট আছে, ওমেন্স ক্লোথিং আছে, প্যান্ট আছে, ড্রেস আছে। দেখো এখান থেকে ম্যানুয়ালি তুমি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারো, একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, তুমি ডাইরেক্ট গুগলে যাবা, দুইটা ওয়ে আছে, এখানে সবগুলো ক্যাটাগরি করা আছে, মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখানে দিয়ে আছে, যেমন টয়স। এখন আমি যেখানে ওমেনে যাওয়ার পর আমি প্যান্টসে যাই, দেখবো আমাদের প্যান্টসের যে প্রোডাক্ট আছে, এই প্যান্টসের প্রোডাক্ট গুলো চলে আসবে। দেখো এই 1000+ সোল্ড বিক্রি হয়েছে, তারপরে দেখো 5000+ সোল্ড, মানে 5000+ বিক্রি করছে, এবং রেটিং কি 4.6, 4.3, 4.5, রেটিং কম।
ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে তোমরা এখান থেকে তোমরা ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে রিসার্চ করতে পারো। এখন আমি যেহেতু পেট প্রোডাক্ট রিসার্চ করতেছি, আমাদের এখানে পেট প্রোডাক্ট আছে। আমি যদি যাই এখানে দেখো, এই যে টয়েস এন্ড গেমস, তারপরে এই দেখো পেট সাপ্লাই, পেট সাপ্লায়ারে গেলাম। পেট সাপ্লায়ারে যাওয়ার পর আমি এবার থেকে বেডস এন্ড ভেরিয়াস ওয়েডিং টয়েস, খেলনার মধ্যে যাই। খেলনার মধ্যে যদি যাই, যাওয়ার পরে দেখো এই যে এখানে এই যে প্রোডাক্ট গুলো আছে দেখো 1000, তারপরে এই দেখো এই প্রোডাক্ট ভালো 4.8, এটা নিতে পারো 4.8, 1000 প্রোডাক্ট আছে। তারপরে আছে 24টা, একটু খুঁজবা, একটু দেখবা, খোঁজাখুঁজি করার পর একটা পেজ আছে, 2টা পেজ আছে, এখানে দেখবা কোনটা কতগুলো সেল হচ্ছে। যেগুলো তোমার 500, 1000 বা 2000, 5000 বিক্রি হয়েছে, এই প্রোডাক্ট গুলো মনে করো ট্রেন্ডিং প্রোডাক্ট, বুঝে নিবা। আর যেগুলো 1-2টা বিক্রি হয়েছে, এগুলো ফাও প্রোডাক্ট। এই যে প্রথম যে প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টই মনে করো বেস্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ম্যানুয়ালি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করি, বের করতে পারি 1 বাই 1 খুঁজে খুঁজে। অথবা আমরা যদি মনে করি একটু আপডেট খুঁজতে চাই, তাহলে আমরা ডিরেক্ট গুগলে যাব, যাওয়ার পর আমরা লিখবো টপ ট্রেন্ডিং বা টপ 5 বা টপ 5 প্রোডাক্ট কি কি আছে বা কি কি ক্যাটাগরি আছে। এর মধ্যে আমরা ডগ বেডস পাইলাম, ডগ বেডস এর মধ্যে গেলাম। ডগ বেডস কিন্তু এটা পিট প্রোডাক্ট, হ্যাঁ, ডগ পিট প্রোডাক্ট, পশু পাখির প্রোডাক্ট। দেখো এখান থেকে আমি ডগে গেলাম, ডগে যাওয়ার পরে এই যে এখানে গেলাম, যাওয়ার পরে যখন আমি সার্চ দিলাম, তখন এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কি করছে, 1000 প্লাস বিক্রি হয়েছে। তারপরে আমি একটু নিচে যাই, একটু নিচে যাই 4.2, এই যে 4.1, 1000 প্লাস, এগুলা দেখবো, একটু খোঁজাখুঁজি করবো। খোঁজাখুঁজি পরে তারপর দেখবো কোনটা একটু রেটিং ভালো আছে, 700 প্লাস, 4.4। আচ্ছা দেখবো এইখানে যতগুলো প্রোডাক্ট আছে, এই ক্যাটাগরির মধ্যে আমাদের এই প্রথম যে প্রোডাক্টটা আছে, দেখো এই প্রোডাক্টটা কি 1000 প্লাস বিক্রি হয়েছে এবং 4.6 আছে, মানে 2 রেটিং কম, তার মোটামুটি চলে। কিন্তু আমাদের যে প্রাইস রেঞ্জ আছে, এই প্রাইস রেঞ্জটা কি আমাদের $8 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের ক্লায়েন্ট বলে দিচ্ছে যে আমার $10 থেকে লাগবে। ঠিক আছে, আবার কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমার $5 থেকে $15। আর মূলত এই ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আছে, এই যে এখানে একটা প্রোডাক্টটা দেখলাম আমি, ডগ, এই কিছু ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো তোমার $5, $6, $7 এরকমই হয়। ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট, এই যেমন এই একটা প্রোডাক্ট আছে $22 দিয়ে হয়েছে, কোনো বিক্রি নেই। কিছু কিছু প্রোডাক্ট আছে প্রাইস কম এবং রেটিং মোটামুটি ভালো, সেল বেটার হয়, ওই প্রোডাক্ট গুলো আমরা চাইলে নিতে পারি। কিন্তু বায়ার যদি এমন একটা রিকোয়ারমেন্ট দিতে হয়, না তোমার $10 নিচে কোনো প্রোডাক্ট নিয়ে যাবে না, তাহলে নিয়ে যাবে না। যদি বায়ার বলে যে তুমি $10 প্রোডাক্ট আন্ডারে নিতে পারো, কিন্তু তোমার একটু প্রোডাক্ট গুলো যাতে একটু ভালো থাকে এবং রেটিং যাতে ভালো থাকে। এটা 4.6 রেটিং ভালো। আমরা যদি চাই এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা এখান থেকে কি করতে পারি, নিতে পারি। গেল। আচ্ছা, যেহেতু আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ছিল 4.8 থেকে, তাহলে আমরা এই প্রোডাক্টটা আপাতত না নেই, আমরা একটা নতুন একটা প্রোডাক্ট খুঁজি। পিট প্রোডাক্ট, এখানে এই যে একটা প্রোডাক্ট আমি পাইছি, এখানে আলিএক্সপ্রেস থেকে ম্যানুয়ালি সার্চ করলাম, কিন্তু প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কম, সমস্যা নেই, আমরা আপাতত এটা নিই। ধরো প্রাইস রেঞ্জ আমাদের বায়ার দিয়ে দিছে, ধরো $5 থেকে $50 এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা ধর এই প্রোডাক্টটা গেলাম, যাওয়ার পর আমরা দেখবো এই প্রোডাক্টটা কতগুলো সেল হয়েছে। প্রোডাক্ট গুলো 482টা বিক্রি হয়েছে, এটা দেখলাম নাকি, এটা দেখলাম। দেখো এই যে প্রোডাক্ট আছে 482টা শোল্ড হয়েছে, এখানে রিভিউ আছে 42টা এবং রেটিং হলো 4.8, তাহলে মোটামুটি বেটার, রেটিং ভালো আছে 4.8, 42টা রিভিউ আছে, তারপরে এতগুলো বিক্রি হয়েছে, তার মানে প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ বেটার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই প্রোডাক্টটা মনে করো পিট প্রোডাক্টের জন্য নিলাম, এবং প্রোডাক্টের লিংক ওই দিকে কপি করব। এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এখানে, HTML প্রশ্নবোধক, এর আগে থেকে আমরা লিংকটা নিব। ওকে, কপি করলাম, কপি করার পর আমাদের যে ডক শিট আছে, আমরা পিট প্রোডাক্টের মধ্যে বসালাম, তার মানে একটা প্রোডাক্ট ডান পিট প্রোডাক্ট। এখন আমি যে টি শার্ট যাই অথবা শার্টে যাই বা প্যান্টে যাই, আমি যেখান থেকে ম্যানুয়ালি যদি দেখি, এখানে যাব, মেনুতে যাওয়ার পরে আমার ওমেন ক্লোথিং আছে বা মেন ক্লোথিং যদি পাই, দেখি পাই নাকি, ওমেন হোম অ্যাপিলিয়েন্স, ওমেন ক্লোথিং। আচ্ছা, ধর ওমেন থেকে আমরা নেই আপাতত, ওমেনে যাই, যাওয়ার পরে এখানে কি বলতেছে, আচ্ছা এই যে মেন ক্লোথিং আছে, দেখো মেন ক্লোথিং এ যাবো, যাওয়ার পরে আমরা ধরো মেন ক্লোথিং থেকে আমরা কি করব, লেদার জ্যাকেট, হুডিস, প্যান্ট, শার্ট,
টি শার্ট নেব, আমরা আমরা টি শার্ট নেব এখান থেকে, ম্যান থেকে, মানে ছেলেদের থেকে নিতেছি। আচ্ছা আমরা যে প্রোডাক্ট গুলো দেখি এখানে 151টা সেল হয়েছে, 29টা, 31টা, 53টা, 185টা, 800 প্লাস, রেটিং 4.4 চলবে না। এগুলো খুঁজে এখানে দেখি। আচ্ছা এই যে প্রোডাক্ট আছে 1000 প্লাস বিক্রি হয়েছে, কিন্তু প্রাইস রেঞ্জ কম। 600 প্লাস বিক্রি হয়েছে $2। আচ্ছা দেখো এই যে একটা প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টটা ভিউ করি, টি শার্টের। এখানে যাওয়ার পরে আচ্ছা আরেকটা বিষয় বলি তোমাদের, যদি কোনো সময় দেখো যে আলি এক্সপ্রেস এর মধ্যে যেরকম বান্ডেল শো করতেছে, এই যেরকম 3 অফ when you buy 3 আইটেম বান্ডেল, ঠিক আছে, এই বান্ডেল প্রোডাক্ট গুলো আমরা রিসার্চের জন্য নিব না, এগুলো বাদ, এগুলো অ্যাভয়েড করব, বাদ দেব। এমনি নরমাল যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো নিব, বান্ডেল চলবে না। গেল তারপরে যাই টি শার্ট। এই যে দেখো বান্ডেল, এটা চলবে না। আচ্ছা এখান থেকে নিচে যাওয়ার পরে নেক্সট অপশন আছে, নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজের মধ্যে যদি যাওয়ার পরে এই প্রোডাক্টটা 4.5 রেটিং, 4.5 রেটিং, 4.4. আচ্ছা এই যে একটা প্রোডাক্ট, এটাও বান্ডেল। আচ্ছা এই যে টি শার্ট যেগুলো আছে এইগুলো তোমার মনে করো 5 রেটিং বা 4.678 এরকম নাই, মানে রেটিং খারাপ মানে এই প্রোডাক্ট ভালো না, কাস্টমারের কাছে পছন্দ হয় না। যা ভাবছে তা নাই, তা দেয় নাই। শার্ট লিখি। শার্ট ফর ম্যান, ওমেন দিয়ে দিছি। শার্টস ফর ম্যান। আচ্ছা এখানে যাওয়ার পর আমরা একটু দেখি, একটু কাটাকাটি করি। এখানে 6টা বিক্রি হয়েছে 1000 প্লাস। আচ্ছা এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা একটু ভিউ করি। ভিউ করার পর দেখলাম এই যে প্রোডাক্টটা কি হয়েছে, 1000 প্লাস বিক্রি হয়েছে এবং রেটিং 4.1 এবং 203টা রিভিউ আছে, মোটামুটি বেটার। কিন্তু আমাদের যে প্রাইস রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ হলো কম। এখানে তোমার কি করছে যে ওয়েলকাম ডিল হলো কি, তারা কি করছে $7 যে শার্টটা আছে এটা কি করছে, একটা অফার দিয়েছে, একটা কুপন কোড দিয়ে দিয়েছে যে এই অফারটা এই পর্যন্ত থাকবে, যদি কেউ কিনো তাহলে নাও। এবং ডেলিভারি চার্জের সাথে কি করছে, তারা আবার মনে করো $2-3 অ্যাড করে দিছে। আবার কিছু প্রোডাক্ট দিবে তোমার ফ্রি ডেলিভারি, মানে টাকা নিবে না। এই জন্য কি করে, এদের মার্কেটিং যে প্ল্যান বা মার্কেটিং যে পারপাস, তারা কি করে, এরা মাঝে মাঝে কি করে, প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কমে দেয় কিন্তু ডেলিভারি বাড়িয়ে দেয়। যেখানে দেখো এই ডেলিভারি টাইম 21 থেকে 27 দিন, মানে 21 থেকে 6 দিনের মধ্যে চলে যাবে। এবং ডেলিভারি চার্জ কোনটার কত নেবে এখানে মনে করো থাকবে, শো করবে, ঠিক আছে। কাজেই আমরা ধরো এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট মোটামুটি বেটার, ভালো, কিন্তু প্রাইস রেঞ্জটা কম। তারপরে আমরা আপাতত নেই, ধরো এটা আমরা নিলাম, প্রশ্নবোধক 1 থেকে কপি করে এখানে যাব। আমরা কি করলাম, শার্টের মধ্যে আমরা নিলাম, নিয়ে এখান থেকে এখানে এস আসছে, হ্যাঁ এসটা আমাদের থাকবে না, এসটা বাদ যাবে। তারপরে ধরো প্যান্ট আছে, আমি যদি কপি করার পর আমি যদি আলি এক্সপ্রেসে প্যান্ট লিখে সার্চ দেই, দেখো আমাদের এখানে কিছু প্যান্ট আসবে। এই দেখো প্রোডাক্ট 39টা সেল হয়েছে, 600 প্লাস সেল হয়েছে। এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টের মতো ধরো আমাদের $10 থেকে $50 মধ্যে লাগবে, ওকে $15, 10-এর উপর আছে, ডান। আমাদের 600 প্লাস বিক্রি হয়েছে এবং 4.8 রেটিং এবং 79টা রিভিউ আছে। তাহলে এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা অনায়াসে এখান থেকে নিতে পারি।
প্যান্টের জন্য আমরা এই প্রোডাক্টটা এখান থেকে নিতে পারি। তারপরে আমরা যদি যাই, যাওয়ার পরে আমাদের একটা জ্যাকেট অপশন আছে, আমরা কপি করে ডিরেক্ট আমরা এখানে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমাদের কিছু সাজেস্ট করি, তুমি কি বাচ্চাদের জন্য চাও নাকি ম্যান নাকি ওম্যান। আমরা ধরো ম্যান দিলাম, কিছু জ্যাকেট লাগবে আমাদের। এখন জ্যাকেটের জন্য যদি যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের যে প্রাইস যে এবং যে রেটিং গুলো এখান থেকে শো করবে। দেখো এই যে একটা প্রোডাক্ট আছে, এটা মনে করো এক কথায় আচ্ছা $29 আছে, $10 উপরে, $50 নিচে এবং বিক্রি হয়েছে 1000 প্লাস এবং রেটিং আছে 193টা, রেটিং 4.8। তাহলে এটা আমাদের আর কোনো ওইভাবে কোনো কিছু দেখা দেখার কোনো দরকার নেই। আমরা যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা নিয়ে নিই। তাহলে আমরা জ্যাকেটে দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা চারটা, আরেকটা হলো টি শার্ট। আচ্ছা এটাকে শার্টই করলাম, টি শার্ট, একটা টি শার্ট রিসার্চ করি। এখানে যাবো, যাওয়ার পরে ডিরেক্ট সার্চ দেবো টি শার্ট লেখার পরে আমরা দেখি দুইটা বিক্রি হয়েছে, একটা বিক্রি হয়েছে। এই যে প্রোডাক্ট আছে, প্রাইস কম কিন্তু প্রাইস রেঞ্জ কম। ওই যে অফার দেয় মাঝে মাঝে, অফার চলে সেজন্য কম দিয়ে দিয়েছে, কিন্তু দেখা গেলো 2 দিন পরে এটা প্রাইস $10 হয়ে গেছে। যাই হোক ধরো এটার প্রাইস $10 আছে, কিন্তু সেল হয়েছে কত 2000 প্লাস এবং রেটিং আছে 362 এবং রেটিং 4.6, মানে 2.8 থেকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের নাই। আবার কিছু কিছু বায়ার বলে তোমার আমার 4 রেটিং থেকে 5 রেটিং পর্যন্ত এনে দাও। তাহলে ওরকম যদি কোনো বায়ার থাকে তাহলে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা মনে করো পরে, তাহলে এখানে কপি করি, কপি করার পরে আমাদের টি শার্ট আছে, টি শার্টের এখানে এটা দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের পেট প্রোডাক্টের একটা প্রোডাক্ট রিসার্চ করলাম, টি শার্টের রিসার্চ করলাম, জ্যাকেটের করলাম, একটা প্যান্টের রিসার্চ করলাম, এখানে শার্টের একটা রিসার্চ করলাম। আমরা কি করলাম, আলি এক্সপ্রেসে গেলাম, যাওয়ার পরে এই আলি এক্সপ্রেসে মেন ওভার আছে, এখান থেকে আমরা 1 বাই 1 ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে পারি। ফিট প্রোডাক্টের জন্য একটা ক্যাটাগরি আছে, বেবি প্রোডাক্টের জন্য আছে, ফার্নিচারের আছে, শোজ আছে, জুতার এবং জুতার কিছু ব্র্যান্ড আছে, কোন ব্র্যান্ড লাগবে, কোন সাইজ লাগবে সবকিছু আছে। এবং ইলেকট্রনিক যদি কিছু প্রোডাক্ট থাকে, যেমন এইখানে ডিজিটাল কিছু ক্যামেরা আছে ক্যাটাগরি, আমি ক্যাটাগরির মধ্যে গেলে এখানে শুধু ক্যামেরাই আসবে। এখানে দেখো 46টা বিক্রি হয়েছে, এত বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে। এখন ক্যামেরা তো এখানে ধরো লাখ লাখ তো সেল হবে না, দেখা গেল 100 200 500 এরকম ক্যামেরা বিক্রি হইতেছে, এত তো বিক্রি হবে না। এবং যে প্রোডাক্ট গুলোর চাহিদা বেশি, অনেক যে প্রোডাক্ট গুলো অনেক পপুলার, অনেক ট্রেন্ডিং, অনেক ব্র্যান্ডিং, ওই প্রোডাক্ট গুলো কি এই অনলাইনে বেশি কেনা বেচা হয়। ঠিক আছে, এখন দেখো এলইডি টিভি বা আছে বা আদার্স কিছু গ্যাজেট আছে, সবাই তো আর গেমস খেলে নাই করে না, যারা গেমস খেলে তারা বিভিন্ন গ্যাজেট কিনে, দেখা গেলো 100 200 500 সেল হয়েছে, বাকি নাই। তাহলে বোঝা যাবে না যে এই প্রোডাক্ট আসলে 1000 2000 বিক্রি হয় নাই, এটা তো মনে হয় ট্রেন্ডিং প্রোডাক্ট না। ঠিক আছে, ওরকম না। কিন্তু আমাদের ধরো একটা গেম যদি আমি তুমি ধরো আমার এখানে 5 জন আছে, 5 জনের মধ্যে ধরো 1 2 জন গেম খেলে, বাকিরা খেলে না, তাহলে তাদের তো কোনো গ্যাজেট প্রয়োজন নেই, তারা তো কিনবে না। যাদের প্রয়োজন তারা অবশ্যই কিনবে। দেখা গেলো 100 জন মানুষের কাছ থেকে 10 জন মনে করো গ্যাজেট কিনলো, তাহলে ওই প্রোডাক্টটা 10টা বিক্রি হলো। এর থেকে বোঝা যায় না যে ওই প্রোডাক্টটা কি আমাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট বা ট্রেন্ডিং প্রোডাক্ট না, চলতেছে না মার্কেট, এরকম না। তোমরা কিছু কিছু ক্যাটাগরি অনুযায়ী, যেমন টি শার্ট, এগুলো মনে করো মানুষ অহরহ করে। তারপরে বিভিন্ন মোবাইল ফোন আছে, টুকটাক গ্যাজেট আছে, তারপর প্যান্ট আছে, জগার্স আছে, শোজ আছে, এগুলো অনেক চলে। যেগুলো অনেক বেশি সেল হয় ওগুলো তোমার ব্র্যান্ডিং প্রোডাক্ট, আর যেগুলো একটু কম সেল হয় ওগুলো ব্র্যান্ডিং প্রোডাক্ট। কিন্তু ধরো মানুষের এজ আছে না, ধরো 20 থেকে 30 বছরের মানুষ এক ধরনের গ্যাজেট ইউজ করে, এবং 30 থেকে 40 তারা এক ধরনের গ্যাজেট ইউজ করে, বা 30 থেকে 40 তারা কিনবেই না। ধরো যারা গ্যাজেট কিনে বা গেমস খেলে, ধরো 15 থেকে তারা 20-25 বছর এরকম মানুষগুলো তারা কি করে, গেম খেলে। আর অনেকে যেগুলো আছে তাদের মনে করো ফটোগ্রাফি সব, তারা একটা ক্যামেরা কিনলো, সবাই তো কিনবে না, আমি তুমি তো কিনবো না। ঠিক আছে, আমরা জানিয়ে কাজ করি, যেটার উপর অ্যাট্রাক্টিভ আমরা ওই জিনিসগুলো নিয়ে রিসার্চ করি, বা ওইগুলো নিয়ে মাঝে মাঝে কিনি, বা না কিনলে অনলাইনে দেখি যে এই জিনিসটা আমি পরবর্তীতে কিনবো। ঠিক আছে, এরকমই। তাহলে আমি যেভাবে তোমাদের প্রোডাক্ট রিসার্চ করলাম আলি এক্সপ্রেস থেকে, 2 ভাবে দেখালাম। একটা হলো ম্যানুয়ালি এখান থেকে খুঁজে খুঁজে দেওয়া যায়, বা আরেকটা আছে এখান থেকে সার্চ দিবা ডিজিটাল ক্যামেরা, বা এখান থেকে তুমি লিখতে পারো হুডিস, ডিআইএস হুডিস দিলে দেখা যায় অটোমেটিকলি যত হুডি আছে এই হুডি গুলো শো করতেছে। 47টা বিক্রি হয়েছে, 2টা, 1টা, 3টা, এই যে 27টা, এই যে হুডি গুলো সেল হয়েছে। এখন তোমার যদি মনে হয় আচ্ছা এই হুডি, আমি একটা কাজ করি, আমি গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমি এখানে লিখি টপ 10 হুডি প্রোডাক্ট, টপ 10 করে দিলাম, কি করলাম বুঝলাম না, টপ 10 প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, আমি যেখানে লিখি ক্যাটাগরি, তাহলে আমরা কি করব, আমার কিছু ক্যাটাগরি সাজেস্ট করবে। এখানে যদি না আসে, না আসলে নিচে
তোমাদের কি করবে, কয়েকটা ক্যাটাগরি সাজেস্ট করবে। যেখানে যদি যাই আমি দেখি সি মোড়ে দিই, দেওয়ার পরে দেখো এখানে কি টপ 10 হুডির প্রোডাক্ট ক্যাটাগরি, হুডি প্রোডাক্ট ক্যাটাগরি দেখো একটা হলো অ্যাথেন্টিক, তারপরে স্পট ওয়্যার হুডি আছে, তারপরে স্টেট ওয়্যার হুডি আছে, তারপর আউটডোর হুডি আছে, প্রিমিয়াম হুডি আছে। ঠিক আছে, এই যে ক্যাটাগরি তুমি কি করলা, গুগল থেকে একটা আইডিয়া নিলা বা পাইলা, অথবা চ্যাট জিপিটি যাবা, যাওয়ার পরে বলবো যে আমার কিছু হুডির কালেকশন অথবা ক্যাটাগরি বা নিস লাগবে, তারা কি করবে তোমাকে আমার একটা মেসেজ আছে ভাই, বুঝছো? এক মিনিট। সুমগা, সুমগা বাইরের নাম সুমগা, সেঙ্গা। আচ্ছা দেখো মেসেজ দিয়েছি, এখন দেখো এই যে যে ক্যাটাগরি গুলো দেখাইতেছে, এই যে ওভার সাইজ, তারপর পারফরমেন্স স্পেশালিস্ট, এই যে হুডির যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি গেলে তুমি এখানে কি সার্চ দিলাও, এখানে হুডি লেখার পরে তোমার কোনো ক্যাটাগরি এখানে আসছে যে এই ক্যাটাগরির প্রোডাক্ট এই হুডি, এই ক্যাটাগরির প্রোডাক্ট হুডি। ঠিক আছে, কিন্তু তুমি গুগলে যাবা, যাওয়ার পরে তোমার ইজিলি তোমার কি বের করে দিবে যে কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্ট এখানে আছে, যেমন স্ট্রিট ওয়্যারের যে কিছু টি শার্ট আছে, এটা একটা ক্যাটাগরি আছে, তুমি কপি করো, কপি করার পরে এখান থেকে যাওয়া এক্সপ্রেসে এখানে সার্চ দাও যে দেখো স্ট্রিট ওয়্যার ক্লোথিং ম্যান, এখানে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখো স্ট্রিট ওয়্যারের যে প্রোডাক্ট গুলো এখানে চলে আসছে, দেখছো এই যেটা। এই এখন আমি যে স্ট্রিট ওয়্যার হুডি লিখি, SODIE, যদি আমি স্ট্রিট ওয়্যার হুডি লিখি তাহলে আমাদের শুধু স্ট্রিট ওয়্যারের যে হুডি গুলো আছে, দেখো এই হুডি গুলো চলে আসবে। দেখো 16টা বিক্রি হয়েছে, 17টা, এই যে 100, তারপর 500, এই যে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, দেখছো? তারপর 448টা আছে, 300 আছে, 100, এই যে প্রোডাক্ট গুলো। তাহলে আমাদের ক্যাটাগরি বের করার জন্য আমাদের অবশ্যই গুগলে চলে যেতে হবে, অথবা আমাদের যে ম্যানুয়ালে যদি পসিবল হয় আমরা এখানে যাব, যাওয়ার পরে ক্লোথিং এ যাব, ক্লোথিং এই যে ওমেন ক্লোথিং আছে, এখানে জেন্টস আছে, প্যান্টস আছে, তারপরে পার্টি ড্রেস আছে, তারপরে সোয়েটার্স আছে, আরো কিছু আছে, এখানে সব কালেকশন আছে, অনেক কিছু আছে। তারপরে আমি যদি একটি উমেন বা লাইক টয়েসে যাই, খেলনার মধ্যে যে দেখো এখানে অনেক খেলনা আছে, ঠিক আছে, এই যে কাপ টয়, ঠিক আছে, এই খেলনাগুলো অনেক বিক্রি হয়, এই যে খেলনাগুলো আছে এগুলো অনেক বিক্রি হয়। দেখো তো রিসার্চ বা ঘাটাঘাটি করে যে 500 প্লাস বিক্রি হয়েছে, দেখো 5000, 10,000 বিক্রি হয়েছে, 1000, দেখছো খেলনাগুলা। বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি বেশি বিক্রি হয়, দেখো এই যে 2000 প্লাস বিক্রি হয়েছে, দেখছো এই প্রোডাক্টটা। তাহলে যদি কোনো বায়ার বলে যে আমার কিছু প্রোডাক্ট বের করতে হবে, ওই যে কি প্রোডাক্ট বললো এটা, ওই যে কিডস বা টয় খেলনা, এই যে তুমি সার্চ করলা যে এই যে একটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে টয়েস এর, এটা 2000 বিক্রি হয়েছে, ভালো 4.8 রেটিং, অনেক সুন্দর। ঠিক আছে, আমি যে একটু দেখি প্রোডাক্টের ইমেজ ছবিগুলো সেভ দেই, এগুলো কিন্তু খেলনা, এগুলো বানায়, বাড়ি বানায়, পোলা বানায়, বসে বসে এই যে বাড়ি বানিয়ে ফেলায়, ডিজাইন করে করে। এই যে আমরা যেমন রং পেন্সিল দিয়ে আর্ট করি না স্কুল কলেজে ছোটবেলায়, ওরা কি করে এই যে ওদের এই যেগুলো খেলনা কিনে দেয়, রোবোটিক বসা, এগুলো দেখে দেখে বানায়, আর্ট করে ওরা নিজেরাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাদের কাজ থাকবে বাড়ির কাজ, আমি কয়েকটা ক্যাটাগরি দিয়ে দেবো তোমাদের। ধরো এখানে যা আছে তাই, পিট প্রোডাক্ট, টি শার্ট প্রোডাক্ট, জ্যাকেট প্রোডাক্ট, প্যান্ট প্রোডাক্ট,
60 প্রোডাক্ট, এই 60 প্রোডাক্ট প্রত্যেকটা থেকে তোমরা কি করবা 5টা করে প্রোডাক্ট রিসার্চ করবো তোমাদের জন্য। একটা নতুন একটা শীট নিবা, শীট নিয়ে ওই লিংকটা অ্যাসাইনমেন্ট 12 বা 13 তে ওইখানে তুমি কি করবা সাবমিট করে দিবা। পিট প্রোডাক্ট, টি শার্ট প্রোডাক্ট, জ্যাকেট প্রোডাক্ট 5টা করে রিসার্চ করবা এবং রেটিং থাকবে তোমার, ধরো আমি এটা একটু কমিয়ে দিব নি, রেটিং 10 থেকে পাইবা না, এগুলা $5 থেকে পাইবা। 4.5 হ্যাঁ $5 থেকে 4.5 তোমাদের থেকে হ্যাঁ এখানে 4.5 দিয়ে দিই। 4.5 থেকে তোমার 5 স্টার রেটিং পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলা নিবা। নেওয়ার পরে এগুলা তুমি কি করবা, লিস্ট তোমরা কি করবে জমা দিবা, বুঝছো? এই হলো তোমাদের আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট। আমি এটা লিংক দিয়ে দিতেছি, তোমরা নতুন একটা লিংক দিয়ে কোন কোন ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি গুলো তোমরা, মানে আপনি যত মানে জ্যাকেট পেন এগুলা না? আমি যেগুলো করছি এই ক্যাটাগরির মধ্যে তোমরা 5টা করে প্রোডাক্ট রিসার্চ করবা, রিসার্চ করে যে কোনো কাজটা assignment দেবো submit। নাকি? হ্যাঁ পিট প্রোডাক্টের জন্য 5টা দিবা, আর তারপরে তোমার টি শার্টের জন্য 5টা দিবা, জ্যাকেটের জন্য 5টা দিবা, প্যান্টের জন্য 5টা, শার্টের জন্য 5টা, এবং কি বলে এর প্রাইস রেঞ্জ থাকবে $5 থেকে $50 মধ্যে দিবা, এবং রেটিং থাকবে 4.5 থেকে 5 স্টার রেটিং, ঠিক আছে? এবং সেল থাকতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের সেল থাকতে হবে। ধর আমি সেল ওয়েট করে দিই, সেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের 500 থেকে 5000, মানে এই প্রোডাক্ট গুলো নিবা 500 বিক্রির থেকে 5000, যেমন এই যেখানে শো করবে, দেখ ভাই এখানে দেখছে যে 900 প্লাস, তার মানে এই প্রোডাক্ট তুমি নিতে পারো চাইলে টি-শার্টের জন্য। বোঝা গেছে? 24টা সেল হয়েছে, 145টা বাদ, এই যে 500 এটা নেও, সমস্যা নেই। তারপরে এই একটা 700 আছে, এটা নেও, সমস্যা নেই। প্রাইস রেঞ্জ গুলো দেখে এগুলি করো, বুঝছো কি গেছি? এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। জি। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি গুগলে দিয়ে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি, লিংকটা দিয়ে দিতেছি। তোমরা রিসার্চ করবা, গুগল থেকে করবা, আলিএক্সপ্রেস থেকে করবা, করে তোমরা কি করবা, এগুলা সাবমিট করবা একটা ডকের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। তাহলে তোমরা যেহেতু মকিদের তো অ্যাসাইনমেন্ট বাকি আছে, অ্যাসাইনমেন্ট যেটা বাকি আছে এটা তোমরাই করো, এটা সাবমিট করে দিও, কালকের ভিতরে দিয়ে দিও। আর যে রিসার্চের কাজ আছে এটা করবা, করার পরে আমি কালকে বন্ধ তোমাদের, তারপরের দিন দেখাবো কিভাবে প্রোডাক্টগুলা আলিএক্সপ্রেস থেকে আমাদের শপিফাই স্টোরের মধ্যে ইম্পোর্ট করব, এবং ইম্পোর্ট করার পরে একটা ওয়েবসাইট কিভাবে ওই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট কি করব আমাদের নিজেদের মতো ডিজাইন করব। আমরা কারোটা দেখবো না, আমরা গাড়ি করবো না, আমরা নিজেরা কি করবো একটা ওয়েবসাইট ডিজাইন করব, ফুল A to Z না দেখে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে, তাহলে যাই। ঠিক আছে। রোহন মন্ডল, কি অবস্থা? রোহন, হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, need that set up to রোহন মন্ডল আছে না, চলে গেছে? রোহন মন্ডল ঘুমিয়ে গেছে।